একদিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো তোমার জবান শুনে শুনে তোমার ইবাদত করেছি, আমি তো তোমার জবান শুনে শুনে মানুষের দ্বারে দ্বারে তোমার দাওয়াতকে পৌঁছে দিয়েছি, আমি তো তোমার জবান শুনে শুনে তোমার ইবাদতে মশগুল হয়েছি, আমি তো তোমার জবান শুনে শুনে তোমার নিদর্শনের উপমা আমি বর্ণনা করেছি, তোমার নিদর্শন মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছি, তোমার নিদর্শন মানুষের পঙ্খ রূপে সূক্ষ্ম রূপে মানুষের মাঝে বিলীন করে দিয়েছি। রব্বুল আলামিন, তোমাকে একবার দেখার আমারও খুব বাসনা, আমারও খুব জল্পনা, তুমি একবার আমাকে দর্শন দাও। রব্বি আরনি, হে রব্বুল আলামিন, তুমি আমাকে দেখা দাও, তুমি আমাকে দেখা দাও। রব্বুল আলামিনের সাথে তুর পাহাড়ে উঠে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর মূসা, তিনি কিন্তু তার সাথে কথা বলতেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, মূসা, তুমি যেহেতু নাছর বান্দা, তুমি যেহেতু আমি আল্লাহ তাআলাকে দেখতে চাও, তো যাও, তোমাকে একবার দেখার আমি সুযোগ দান করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মূসা, তুমি একটি জায়গায় দাঁড়িয়ে যাও, তারপরে গোলাকার করে একটি বিন্দু দাগ টেনে দাও। দাগ টেনে দেওয়া হলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাগের মিডিল পয়েন্টে দাঁড়ালেন, গোল বৃত্তাকারের মধ্যে দাঁড়ালেন। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা দেখা দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা, ধৈর্য ধারণ করো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছেন সব সময়, এখনও রয়েছেন, তখনও থাকবেন, ভবিষ্যতেও থাকবেন, অতীতেও ছিলেন, এখন বর্তমানেও আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বললেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি ওখানে দাঁড়াও। দাঁড়ালেন, যত প্রকারের কীট পতঙ্গ আছে, সাপ বিচ্ছু আছে, সকলকে বৃত্তকার থেকে বের করে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, কিরামান কাতিবিনকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, কিরামান কাতিবিন, তোমাদেরও হুকুম নাই ওই ডান কাঁধে বাম কাঁধে থাকার জন্য, তোমরাও বৃত্তাকার থেকে বের হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন এবং নিচে মূসা আলাইহিস সালাম স্বয়ং দুইজন আছেন, এক আল্লাহ, নিচে জমিনের মাঝে রয়েছেন মূসা আলাইহিস সালাম, এর ভিতরে আর কোনো কেউ নাই। জিবরাইল কেন শুরু করে হোক, অন্যান্য ফেরেশতা মণ্ডলীরা তারাও আল্লাহ তাআলার কণ্ঠ শুনে শুনে তারাও ইবাদত করে, কিন্তু তারাও কখনো আল্লাহ তাআলাকে দেখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে চেয়েছে, রব্বু আরনি, তুমি আমাদেরকে দেখা দাও, তুমি আমাকে দেখা দাও। মূসার কথা ফেলতে পারলেন না। আল্লাহ তাআলা তার রুবুবিয়াতকে ছেড়ে দিলেন, সকল কিছুগুলোকে, দ্বারগুলোকে খুলে দিলেন। আল্লাহ তাআলা নূরের ঝলকানি দিয়ে একটা মিনি সেকেন্ডের থেকেও ক্ষুদ্র সেকেন্ড আল্লাহ তাআলা শুধু ফোকাস দিলেন। মূসা আলাইহিস সালাম জমিনের মাঝে লুণ্ঠন হয়ে পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে জিজ্ঞেস করলেন, মূসা, কি তুমি কি কিছু দেখতে পেয়েছো নাকি? মূসা বললেন, আল্লাহ তাআলা যেই নূর দিলেন, আমি আগুন ছাড়া আর কিছুই দেখতে পাই নাই। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি পৃথিবীতে যত সমস্ত মানুষকে সৃষ্টি করেছি, এই সমস্ত মানুষকে আমি আল্লাহ তাআলাকে দেখার পাওয়ার দিনই, ওই পাওয়ার, ওই ম্যাগনেট, ওই শক্তি আল্লাহ তাআলা আমাদের কাউকে দেন নাই। দিবে কখন? জান্নাতে। এখন আমাদের প্রশ্ন আসতে পারে, তাহলে আল্লাহ তাআলাকে আমরা কেন দেখতে পাই না? দেখতে পাই না এই জন্য যে আল্লাহ তাআলাকে যদি আগেই দেখে নিতাম, তো আল্লাহ তাআলা কেমন জিনিস, কি রকম জিনিস, আল্লাহ তাআলা যেই রবকে না দেখে দেখে ইবাদত করেছি, ওই রবকে না দেখে ইবাদত করা এক জিনিস, আর দেখে ইবাদত করা এক জিনিস। ওই ভিতরে সেই অনুভূতি আপনার আমার লালন হবে না যদি দেখে নিতাম। তাই আল্লাহ তাআলা, এটাই হচ্ছে বড় আলপনা জাল্পনা। জান্নাতে রাখবে আল্লাহ তাআলা, জান্নাতে থাকবো, থাকার পরেও একটা কি জানো নাই, কোন নাই, আল্লাহ তাআলার সাক্ষাৎ নাই। আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হবে আমাদের বড় দিদা। আল্লাহ তাআলা নিজে একটা কনফারেন্স করে, সভাপতি, সেক্রেটারি, উপস্থাপনা, কোরআন তেলাওয়াতের জন্য দাউদ আলাইহিস সালাম প্রত্যেকটা সেক্টরে ভাগ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সাক্ষাৎ করবেন আমাদের সাথে।